আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো টেস্ট পরীক্ষা এবং এসএসসি পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধারা 13.1 এবং 13.2। এই অধ্যায় থেকে একটি অঙ্ক এসএসসি পরীক্ষায় আসবে আসবে আসবে, ইভেন টেস্ট পরীক্ষাও আসবে। না আসলে 1000 টাকা জরিমানা দেওয়া হবে। খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টা। এখন আজকে আমরা এই অধ্যায়তে কিছু টিপস নিয়ে আলোচনা করব, যেগুলি গোপন টিপস, এবং এই ভিডিও শেষে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাগুলো প্রত্যেকটা অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি ধৈর্য সহকারে এই ক্লাসটা করতে পারো, তোমার কাছে এই অধ্যায়ের কোনো অঙ্ককে অঙ্ক মনে হবে না। এত সহজ, এত সহজ, শুধু ধৈর্য সহকারে তুমি একটু দেখবা। শেষ সময়ে আমরা কিছু শর্ট টিপস দিব, যে শর্ট টিপস দেখার মাত্রায় তুমি বলবো অঙ্ক এত সোজা কেন। শুরু করি। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বেসিক গুলো, দ্বারাটা কি, দ্বারা কই থেকে আসলো, দ্বারা কত প্রকার ও কি কি, এই অধ্যায়ের সূত্রগুলো কি কি, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো, অনুক্রম, কতগুলো পদ যখন একটি সুনির্দিষ্ট নিয়মে অগ্রসর হয় তাকে কি বলা হয়? অনুক্রম বলা হয়। এখন সুনির্দিষ্ট নিয়ম বলতে তুমি কি বুঝো? সুনির্দিষ্ট নিয়ম হচ্ছে, ধরো আমার এখানে 3, 1, 1 এর 2, 3, 4, এটা সে এটা কত বেশি হচ্ছে 1, এটা সে এটা কত বেশি 1, এটা সে এটা কত বেশি 1। তুমি দেখো, তাহলে প্রথম পদ থেকে এটা 1 বেশি, এটা থেকে এটা আরো 1 বেশি, এটা থেকে এটা আরো 1 বেশি। এখন আমি ইচ্ছা করলে এখানে 6 লিখতে পারবো না। কেন পারবো না? কারণ 1 1 করে বেশি হইতে হবে। এই যে 1 1 করে বেশি হচ্ছে, এইটা হচ্ছে সুনির্দিষ্ট নিয়ম। আমার মনে হয় আমি কথাটা বুঝতে পারছি। 1 1 করে যে বৃদ্ধি পাইতেছে, এটা হচ্ছে কি? সুনির্দিষ্ট নিয়ম। এখন আসো, তাহলে এখানে আমরা কত দিতে হবে? অবশ্যই 5 দিতে হবে। সেমলি -1, -2, -3 সেটাও 1 1 করে কমতেছে। তাহলে একটা সুনির্দিষ্ট নিয়মের সামনের দিকে অগ্রসর হওয়াকে কি বলা হয়? দ্বারা বলা হয়। এখন আসো, দ্বারা, এই হচ্ছে আমাদের অনুক্রম। পরীক্ষায় মাঝে মাঝে একটা শর্ট প্রশ্ন করে, সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে অনুক্রম এবং দ্বারার মধ্যে পার্থক্য কি। তাহলে তুমি আগে অনুক্রম কি এটা জানতে হবে। তাহলে আমরা কি বুঝলাম? কতগুলি পদ যখন একটা সুনির্দিষ্ট নিয়মে সামনের দিকে অগ্রসর হয়, বা সুনির্দিষ্ট নিয়মে অগ্রসর হয়, সামনের দিকেও যেতে পারে, পিছনের দিকে আসতে পারে, যদি অগ্রসর হওয়াকে বলা হয় কি? অনুক্রম। অনুক্রম গুলোকে আমরা কমার মাধ্যমে পৃথক করি। দেখো, 1, 2, 3, 4, 5 এভাবে সামনের দিকে অগ্রসর হবে। এবার আসো, ধারাটা কি? অনুক্রমগুলোকে পরপর অনুক্রমগুলোকে পরপর প্লাস চিহ্নর মাধ্যমে যুক্ত করলে যে রাশি পাওয়া যায় তাকে বলা হয় দ্বারা। এই যে তুমি একটু যদি অনুক্রম করছো, শুধু এই এখানে কমার বদলে আমরা কি চিহ্ন দিচ্ছি? প্লাস। ফর ফর প্লাস চিহ্ন দেখা, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, পর পর প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত করলে যে রাশি পাওয়া যাবে সেটা হচ্ছে আমাদের কি? দ্বারা। ঠিক সেমলি এটাও দ্বারা। এখন তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার এটা কিভাবে দ্বারা, এখানে তো প্লাস চিহ্ন নাই। এটা প্রশ্ন হইতে পারে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি প্লাস চিহ্ন এখানে আছে কিনা। তুমি একটু খেয়াল করো স্যার, আমরা যদি এই পদটাকে এইভাবে লিখি, ধরো এ -1, -2, -3, ধরো এগুলি আমার কতগুলি পদ, অনুক্রম এগুলো। এখন আমি যদি ইচ্ছা এটাকে এইভাবে তো লিখতে পারি, +-2 +-3, এটা কি এইভাবে লেখা যায় না? তাহলে কি এটা আমাদের কি দ্বারা হয়েছে? তাহলে নিঃসন্দেহে তুমি বলতে পারো এটাও কি আমাদের দ্বারা। তাহলে অনুক্রমগুলোকে পরপর প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত করলে যে রাশি পাওয়া যায় তাকে বলা হয় দ্বারা। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারছো। আমি একদম সিম্পল একটা উদাহরণ দিয়েছি, +1 +2 +3 +4। শুনো, পরীক্ষার সময় যদি একটা প্রশ্ন করে অনুক্রম এবং দ্বারার মধ্যে পার্থক্য বলো, তাহলে তুমি বলবা, প্রথমে অনুক্রমের সংজ্ঞাটা দিবা, কতগুলো পদ যদি একটি নির্দিষ্ট নিয়মে অগ্রসর হয় তাকে বলা হয় দ্বারা, অনুক্রম। আর অনুক্রমগুলোকে প্লাস চিহ্নের মাধ্যমে পরপর যুক্ত করলে যে রাশি পাওয়া যায় তাকে বলা হয় দ্বারা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে আমরা কি দিলাম?
2 নম্বর সংখ্যা থেকে 2 নম্বরে তুমি কি দিবে পার্থক্য লিখবে যে কমার মাধ্যমে যুক্ত করলে অনুক্রম হয়, প্লাস চিহ্নের মাধ্যমে যুক্ত করলে দ্বারা হয়। 3 নম্বর কি দিবে, একটা উদাহরণ দিয়ে দিবে, যেমন এখানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস দ্বারা উদাহরণ দিলে এটা। আর অনুক্রম উদাহরণ কি দিবে, তুমি অনুক্রম উদাহরণ দিবে 1, 2, 3, এভাবে। আশা করি তুমি দ্বারা আর অনুক্রমের পার্থক্যটা তুমি দিতে পারবা। এবার আসো, দ্বারা 2 ধরনের হয়। দ্বারা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে সমান্তর দ্বারা, এক হচ্ছে সমান্তর দ্বারা। সমান্তর দ্বারা এটাকে শান্ত দ্বারা বলা হয়, সমান্তর দ্বারা বা শান্ত দ্বারা বা শান্ত দ্বারা। 2 নম্বর হচ্ছে যে গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা বা জ্যামিতিক দ্বারা, জ্যামিতিক দ্বারা। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, দ্বারা কয় ধরনের হয়? 2 ধরনের হয়। একটা হচ্ছে সমান্তর দ্বারা বা শান্ত দ্বারা, আরেকটা হচ্ছে গুণোত্তর দ্বারা বা জ্যামিতিক দ্বারা। আশা করি সবাই ক্লিয়ার হয়ে গেছো। তাহলে সমান্তর দ্বারা কি, এবার আমাদের জানতে হবে। যেহেতু আমরা 13.1 এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে সমান্তর দ্বারা নিয়ে, 13.2 হচ্ছে গুণোত্তর দ্বারা নিয়ে। এখন সমান্তর দ্বারাগুলি কি কি? কোন দ্বারার কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে, কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে বিয়োগফল সবসময় একই হলে তাকে সমান্তর দ্বারা বলা হয়। একটু সংজ্ঞা সবাই একটু দেখো, আমি একটা উদাহরণ দিলে তুমি একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, পরীক্ষা যদি প্রশ্ন করে গুণোত্তর দ্বারাটা কি, অথবা তুমি কোন অঙ্ক দেখলে আগে বলতে হবে এটা গুণোত্তর দ্বারা নাকি সমান্তর দ্বারা, তাহলে তুমি ক্লিয়ার হয়ে যাবে এটা কোন দ্বারার মধ্যে আছে। খেয়াল করো, প্রথমে ধরো আমি যদি দিলাম 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এভাবে অসীম দিয়ে দিলাম, রাইট? এখন এটা কি দ্বারা তুমি দেখলে বুঝবে কিভাবে? পরীক্ষার সময় এরকম প্রশ্ন থাকলো, ঠিক আছে? অথবা ধরো এখানে ডট ডট প্লাস এন দিয়ে দিল। এখন এই ধরনের প্রশ্ন দেখলে তুমি কি এক ক্লিয়ার হইতে হবে যে এটা কি সমান্তর দ্বারা নাকি এটা গুণোত্তর দ্বারা। তুমি যদি এটা ক্লিয়ার না হও বা তুমি যদি নির্ণয় করতে না পারো, তাহলে তুমি সমান্তর দ্বারা সূত্র ইউজ করবা না গুণোত্তর দ্বারা সূত্র ইউজ করবে, তুমি একটা বিভাগে পড়বা। এইটাই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বড় ক্লু, রাইট? কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা, তোমাকে আগে এটা ক্লিয়ার হইতে হবে। তো ক্লিয়ার হওয়ার জন্য তুমি কি করবা, এটা সমান্তর দ্বারা কিনা আগে আমরা টেস্ট করব। দেখো, এই তুমি যদি এই 2 থেকে বিয়োগ এর আগের পদ, আমি আগে বলছিলাম কোন দ্বারা কোন পদ থেকে তার আগের পদ বিয়োগ করলে, তাহলে ধরো কোন দ্বারা আছে 2 এর আগের পদ কত? 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 1। কোন দ্বারা 3 দিলাম, 3 আগের পদ হচ্ছে 2, বিয়োগ করলে কত? 1। কোন দ্বারা 4 বিয়োগ 2 বিয়োগ 3 করলে কত হয়? 1। বিয়োগ করলে বিয়োগফল সবসময় একই হলে, বিয়োগফল সবসময় কি বলছে? একই। দেখো আমাদের বিয়োগফল এখানেও 1, এখানেও 1, এখানেও তো 1। যদি বিয়োগফল সবসময় একই হয়, নিঃসন্দেহে এটা সমান্তর দ্বারা। এখন প্রশ্ন যদি করা হয় সমান্তর দ্বারা বলতে কি বুঝো, যদি এই ধরনের প্রশ্ন থাকে, তুই প্রথমে সংজ্ঞাটা দিবে, একটা উদাহরণ দিয়ে এইভাবে একটা ব্যাখ্যা দিবে, নিশ্চিত লিখবে সুতরাং ইহা একটি সমান্তর দ্বারা। কেন? কারণ এখানে বিয়োগফলগুলো সবসময় একই আছে। যদি সমান্তর দ্বারার বিয়োগফল যদি সবসময় একই হয়, মানে বিয়োগফলে একই হলে সমান্তর দ্বারা। আর গুণোত্তর দ্বারাটা কি, এটা আমাদের পরবর্তী চ্যাপ্টারে আলোচনা, তোমরা ধৈর্য ধরে অপেক্ষা করো। পরবর্তী চ্যাপ্টারটা আমরা তোমাদেরকে একদম পানির মতন ক্লিয়ার করে দিব। এখন এখানে বিয়োগফল একই হলে সমান্তর দ্বারা, আর যদি ভাগফল একই হয়, ভাগফল একই হয়, তাহলে এটা হবে গুণোত্তর দ্বারা। এখন ধরো ভাগফল একই বলতে তুমি কি বলতে চাচ্ছ? ভাগফল হচ্ছে ধরো আমাদের এখানে ধরো 4, 8, তারপর ধরো 16, তারপর ধরো 32, এটা কি ধরনের দ্বারা? দেখি কি মনে হয় এটা কোন ধরনের দ্বারা, একটু নির্ণয় করো। প্রথমে তুমি সমান্তর দ্বারা টেস্ট করবা পরীক্ষার সময় আসলে। দেখো 8 থেকে 4 বিয়োগ করলে 4, 16 থেকে 8 বিয়োগ করলে 8, সমান্তর দ্বারা হচ্ছে না। বিয়োগ এবার ভাগফল দেখো গুণোত্তর দ্বারা, 8 ভাগ কত? 4 করলে কত আসে? 2। 16 ভাগ কত? 8 করলে কত আসে? 2। 32 ভাগ কত? 16
ভাগ করলে কত 2, মানে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে ভাগফল একই আসলে সেটা হবে গুরুত্ব দ্বারা। এই হচ্ছে এই অধ্যায়ের সবচেয়ে বেসিক কনসেপ্টগুলো, যেগুলো তোমার জানা থাকলে অঙ্ক একদম ক্লিয়ার হয়ে যাবে। আসো, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো কি? মাত্র 2টা সূত্র। আমি আরো কিছু টিপস লিখে দিচ্ছি, যে টিপসগুলো তুমি দেখলে এই অধ্যায় অঙ্ক করতে তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। আসো, প্রথমে আমরা এই টিপসগুলো কি কি আমরা একটু তোমাদেরকে দেখাই। সূত্র: 1, n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 2, n পদের সমষ্টি n by 2 into 2a plus n minus 1 into d। ঠিক আছে। 3, সাধারণ অন্তর d দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটা সূত্র না, n-তম পদ মানে n-তম পদ মানে শেষ পদ। শেষ পদ। প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্রগুলি তোমার যখন জানা থাকবে তোমার কাছে এই অধ্যায় একদম সহজ হয়ে যাবে। 3টা সূত্র দেখো। n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু d, n পদের সমষ্টির সূত্র n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, সাধারণ অন্তর সূত্র d ইকুয়াল টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, n-তম পদ মানে শেষ পদ। এই কথাগুলো তুমি একটু মাথায় রাখতে হবে। এখানে প্রথম পদ সমান a, সাধারণ অন্তর d এখানে পাই গেছো n পদ সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? n মানে হচ্ছে পদ সংখ্যা। তো আজকের এই বেসিক ক্লাসটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে। এর পরবর্তী ভিডিওর জন্য তুমি অপেক্ষা করো। আমরা ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো, বিশ্বাস করো একদম সহজ, এত সহজভাবে তোমার কাছে দেওয়া হবে, তুমি দেখলে অঙ্ককে অঙ্ক মনে হবে না, মাথা থেকে ভুলবে না, মাথাকে ওয়ালের সাথে পিড়াবে, তারপরে কিন্তু অঙ্ক ভুলবে না। শুধু অপেক্ষা করো দ্বিতীয় পর্বের জন্য। ধন্যবাদ।